আজ ঘুম থেকে উঠে একদমই রান্না করার মন চাইল না। কখনো কখনো এমন আলসেমি আর একটু আরাম করেই দিন শুরু করতে ইচ্ছা করে। তাই ভাবলাম বাইরে যাই, গিয়ে কিছু খেয়েই দিনটা শুরু করি। সকালে হালকা রোদ আর ঠান্ডা বাতাস, রাস্তায় হালকা টুকটাক জ্যাম ছিল। পুরো শহর না, অর্ধেক শহর ঘুমেছিল আর অর্ধেক শহরের রাস্তা ব্যস্ত, মানুষ কাজের জন্য বের হয়ে গিয়েছিল। এমন শান্ত সকালে রাস্তায় বের হওয়া সত্যি অনেক প্রশান্তিদায়ক। হাঁটতে হাঁটতে চলে এলাম শ্রীমঙ্গলের পরিচিত ও প্রিয় একটি জায়গায়, গাউছিয়া রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের আলাদা একটা গল্প আছে। এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে, কারণ একটাই, খাবারের স্বাদ ও মান দুটোই অসাধারণ আর দামটা বেশ সাধ্যের মধ্যে। এই রেস্টুরেন্টটা অনেক পুরাতন, 1900 কত সাল থেকে এই রেস্টুরেন্টটা চলছে, আমার ঠিক তারিখটা মনে নেই। যাই হোক, আজকে আমরা নিলাম ডাল ভাত, ভাতের আইটেম, ভর্তার আইটেম। আমার সকালে ভাত খেতে ইচ্ছা করছিল, আর যার জন্য সকালবেলা বাসায় রান্না করতে ইচ্ছা হয়নি, রেস্টুরেন্টে চলে এসেছি। ছিল আজকে আমাদের মেনুতে লাল মরিচ দিয়ে শুটকি ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা, ডাল এবং ছিল ডিম ভাজি। খাবার সাদা ভাত ছিল। আমার কাছে অসাধারণ লেগেছে খাবারের টেস্ট। বিশেষ করে বেগুন ভর্তাটা অসাধারণ ছিল। ওরকম করে সাজানো এরকম না, এখনও সকালবেলা সবেমাত্র শুরু, লোকজন আসে নাই। আমাদের খাওয়া শেষে অনেক লোকজন আসছিল, আমরাই ফার্স্ট। তো এখানে ব্যবহারও ভালো ছিল, আর সাথে কাঁচামরিচ, শসা, লেবু। খাবারের টেস্ট দুর্দান্ত ছিল। এক কথায় বলতে গেলে ঘরের মতো স্বাদ, কিন্তু বাইরে বসে খাওয়ার যে একটা আলাদা অনুভূতি থাকে, প্লাস ফ্যামিলির মেমোরি একটা তৈরি হয়, সময় কাটে ভালো, আসলেই সেগুলো উপভোগ করার মতো। তাই তো শান্ত সকাল, গরম খাবার আর কিছু সময় নিজেদের সাথে, বাচ্চা, হাজব্যান্ড, নিজেদের সাথে ভাগ করে নেওয়াটা, আসলে এই ছোট ছোট জিনিসগুলোই মাঝে আমাদের অনেক শান্তি প্রশান্তি দেয়। সবশেষে আমরা চা অর্ডার করেছিলাম। চাটা কি বলবো, চাটা আসলে আমার কাছে অসাধারণ লেগেছে। কালারটা দেখেই তো বুঝতে পারছেন। আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসেন, আমি বলবো কি, শ্রীমঙ্গলে ঘুরতে আসলে অবশ্যই গাউছিয়া রেস্টুরেন্টে এই চাটা, দুধ চাটা খেয়ে দেখবেন, খুব ভালো। আর সবথেকে ভালো, আমরা ফ্যামিলি এতে বসছি দোতলায়, নিচতলায়ও বসা যায়, অনেক নিচতলায় প্রচুর ক্রাউড ছিল, যেহেতু আমার সাথে বেবি ছিল, তো আমরা উপরে দোতলায় চলে আসছিলাম, এই জন্য ফাঁকা লাগছিল। কিন্তু দিন গণাতে গণাতেই আবার মানুষজন আসা শুরু করেছিল, এই আর কি। তো আমাদের খাওয়া শেষ, আবার আমরা হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে চলে যাব। সব শেষে একটাই কথা বলবো, ভালো সময় কেটেছে, ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।